ইসরায়েলি সেনাবাহিনী গাজার নেট জারিম করিডোর থেকে রোববার তাদের সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে নেট জারিম থেকে এই সেনা প্রত্যাহার করা হচ্ছে। ইসরায়েলের পাবলিক সম্প্রচার সংস্থা KAN রোববার বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সেনা প্রত্যাহার প্রক্রিয়া আজকের মধ্যেই সম্পূর্ণ হবে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তর অংশ থেকে দক্ষিণ অংশকে আলাদা করতেই মূলত এই নেট জারিম করিডোর তৈরি করেছিল, যাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আর নিজেদের ঘরে ফিরতে না পারে। ফিলিস্তিনিদের জন্য বিপর্যয়কর ফাঁদ সেই নেট জারিম করিডোর থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের খবরটি এমন এক সময় এলো যখন ইসরায়েল ও হামাস তাদের পঞ্চম দফা বন্দি বিনিময় সম্পূর্ণ করেছে। এই দফায় 3 জন ইসরায়েলি বন্দির বিনিময়ে 183 জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে বন্দি বিনিময় সম্পূর্ণ হওয়ার পর এক বিবৃতিতে হামাস বলেছে, ফিলিস্তিনি প্রতিরোধ অক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ বিজয়ের স্বপ্নকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে। বিবৃতিতে প্রায় 200 ফিলিস্তিনি বন্দির মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয়, এই ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাজেয় থাকার মিথ্যা স্বপ্ন ধুলায় মিশে গেছে।